হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট মোটর ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। সো গাইস, এটা আমার ফার্স্ট মোটর ব্লগ, কেমন হবে জানি না, কিন্তু আমি চেষ্টা করব যতটা সুন্দর করা যায়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে আমি যাব কালনা সেতুর খুব কাছের একটা জায়গাতে। তাই ভাবলাম যেহেতু সেতুর খুব কাছেই যাব, তাহলে সেতুর থেকে একটু ঘুরে আসি। আর ঢাকা খুলনার এই রোডে গাড়ির এতটা চাপ থাকে যেটা বলে বোঝানো যাবে না। আজকে তুলনামূলক অনেকই কম, আর আমার বাইকের স্পিডটাও আজ খুব কম। আসলে বাইক স্লো রাইড করার মজাটাই আলাদা। বাইক স্লো রাইড করলে অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, তার জন্য মনটাও ভালো হয়ে যায়, আবার জার্নিটাও খুব সুন্দর হয়। আর প্রকৃতির এই সুন্দর দৃশ্য কার না ভালো লাগে। সামনে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, তাই ভাবলাম একটু তেল নিয়ে যাই। আর বাইকের তেলও খুব কম আছে, অনেক রিস্ক নিয়ে এ পর্যন্ত আসছি। তাহলে চলেন একটু তেল নিয়েই নেই। শোনেন 150 150, ঠিক আছে শোনেন আমি 150 রেডে দে ভাই। হ্যালো সো গাইস, পেট্রোল নেওয়ার পরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। কিন্তু সামনে যেতে যেতে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছিল এই যে ভাটিয়াপাড়ার মোড়টা দেখতে পাচ্ছেন, এখানে সার্জেন্ট থাকে বেশিরভাগ সময়। কিন্তু বুক ভরা দুঃসাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুঃসাহস বললাম কিসের জন্য, আপনারা এটাই হয়তো ভাবতেছেন। আমি ড্রাইভিং লাইসেন্স করতে দিছি, কিন্তু এখনও হাতে পাই নাই। আর কপালটা অনেক ভালো, আজকে সার্জেন্টটাও ছিল না। যদি থাকতো তাহলে বিপদে পড়ে যেতাম। তো কথা বলতে বলতে চলে এসেছি কালনা ভাটিয়াপাড়া রোডে। আর এখানে আসলেই মনে হয় আমি বাংলাদেশে না, হয়তো বা দেশের বাইরের কোনো একটা জায়গাতে আছি। কারণ এই রোডটার কাজ যে এত সুন্দর করে করছে যেটা বলে বোঝানো যাবে না। এজন্য বলছিলাম যে মনে হচ্ছিল আমি বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে আছি। তো গাইস, এত ভালো লাগার মাঝে চলেন তাহলে হয়ে যাক একটা সিনেমাটিক ভিউ, আপনারা উপভোগ করতে থাকেন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. আর দেখতে দেখতে আমরা টোল প্লাজার খুব কাছে চলে এসেছি। আর আমরা টোল প্লাজাতে কোনো টোল দেব না, কারণ আমরা বাই রোডে যাব। আর বাই রোডে গেলে টোল দেওয়া লাগে না, কারণ আমরা তো আর সেতু পার হব না, এজন্য আমাদের টোল দিতে হবে না। আর এখানে টোল ভাড়া বাইকের জন্য মাত্র 10 টাকা নেয়, বেশিও নেয় না ততটা। এত সময় যতটা ভালো লাগছিল তার সাথে বেশি খারাপ লাগতেছে এখন, কারণ আজ এতটা রোদ উঠছে, রোদের কারণে সেতুতে যেতে ইচ্ছা করছে না। কিন্তু কি আর করার, আমার পিছনে একজন আছে, আমার ভাগিনা, সে অনেক রিকোয়েস্ট করতেছে যে মামা চল একটু ঘুরে আসি, কয়েকটা ছবি তুলে চলে আসবানি। এজন্য তার জন্য যেতেই হচ্ছে।
আর আমরা যে বাই রোড দিয়ে নামবো সেটা হচ্ছিল সেতুর খুবই কাছে, বলতে পারেন সেতুর একবারে গোড়ায় সেই বাই রোডটা। এখানে মানে এই পাশ দিয়ে গেলে দুইটা বাই রোড বাঁধে, একটা এই যে বাঁধবে এখনই দেখেন এখানে বাই রোড একটা আছে, আর একটা আসলে একবারে সেতুর খুব কাছে। তাহলে চলেন সামনের দিকে এগোতে থাকি আর আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আরেকটা কথা গাইস, আপনারা জানেন আমি নতুন ব্লগার, নতুন শুরু করছি ব্লগ ভিডিও করা। অনেকটা জড়তা আছে ভিতরে, নিজের ভিতরে অনেকটা জড়তা কাজ করতেছে, হয়তো অনেক সুন্দর করে কথা বলতে পারতেছি না বা আমার ভিডিও ধারণটা অনেক সুন্দর হচ্ছে না, কিন্তু তারপরেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যেহেতু আমি নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কখনোই আমি সামনের দিকে এগোতে পারবো না। আর দেখতে দেখতে আমরা ব্রিজেরও খুব কাছে চলে আসছি, আমরা বাই রোড একটা রেখে আসছি আর একটা সামনেই, আর ব্রিজটাও খুবই কাছে দেখা যাচ্ছে, খুবই নিকটে ব্রিজ। বাই রোড এই যার একটা বাই রোড আমরা ক্রস করলাম, এখান দিয়ে আমরা যাব, কিন্তু ওরে ইচ্ছা যে ছবি তুলবে কয়েকটা, তাই যাওয়া আর কি সামনের দিকে। তাহলে চলেন আমরা যেতে থাকি সামনের দিকে। আর আবারও একটা কথা বলতে ইচ্ছা করতেছে যে আমি নতুন, আমার অনেক ভুল হবে হয়তো ব্লগে, আপনারা ভালোবাসার দৃষ্টি দিয়ে আমার ভুলগুলো দেখবেন। কখনো মানে আমি যে ভুলটা করব সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই ভুলগুলো না করার চেষ্টা করব। আমরা সেতুর উপরে অলরেডি উঠে গেছি, এখন এখানে দাঁড়াবো, হয়তো 2-4 মিনিট দাঁড়াবো, কারণ বেশি সময় থাকা যাবে না, যতটা রোদ উঠছে আজ বেশি সময় থাকা যাবে না, থাকলেই মোট কথা সেদ্ধ হয়ে যাবে একবারে রোদে। মনে হচ্ছে রোদ দিয়ে আগুন বেরোচ্ছে, এতটা রোদের তাপ। এখানে আসছে আরো 3 জন, সম্ভবত আড্ডাইতে এরা আসছে, আর আমরা ওদের থেকে একটু দূরে গিয়ে আমরা একটু গাড়িটা রাখি, এখানেই দাঁড়ানো যায়। এখানে দাঁড়াবো, হ্যাঁ এখানেই দাঁড়িয়ে পড়ি। তা এখানে দাঁড়িয়ে গেলাম, এখানে দাঁড়িয়ে 4-5 মিনিট থাকবো, চলে যাব। তারপর আমার ভাগ্নে এখন ছবি তোলার জন্য মোট করে ব্যস্ত হয়ে আছে, ও ছবি তোলে, এ পোজ সে পোজ, পোজ দিয়ে দাঁড়াচ্ছে। তা আমি বললাম যে আমি আগে একটু ভিডিও ধারণ করি, তারপরে তোমার ছবি তুলে দেবো। ব্রিজের এই পাশে শুধু ফাঁকা নদী এই পাশে, আর এই পাশে হচ্ছিল আপনার ব্রিজ দেখা যায়। এই ব্রিজ দিয়ে ঢাকা থেকে যশোর ট্রেন যাবে, এজন্য এই ব্রিজটা করছে। সো দেখতে দেখতে আমরা ব্লগটার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।